11 জানুয়ারি 2024 মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক নির্বাচন বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটির সচিব ডি নিতিন চন্দ্রকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি উল্লেখ করেন যে এই প্রস্তাবটি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, একতরফা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এই বিল নিয়ে বর্ষিয়ান এবং বিরোধী নেতাদের যথার্থ উদ্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিলকে অনুমোদন দিয়েছে। The Union Cabinet on Thursday approved the One Nation, One Election proposal, paving the way for a bill to be introduced in the ongoing winter session of the Parliament. আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, এক দেশ এক নির্বাচন বিল কার্যকর হলে রাজ্যের বিধানসভার মেয়াদ সংক্ষিপ্ত বা দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করবে। আঞ্চলিক ও স্থানীয় বিষয়গুলোকে চাপা দিয়ে বড় জাতীয় দলগুলিকে সুবিধা করে দেবে। নির্বাচিত সরকারের মেয়াদ কমিয়ে বা বাড়িয়ে গণতান্ত্রিক রায়ের সাথে আপোষ করবে। এক দেশ এক দল স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি করবে। একসঙ্গে 97 কোটি ভোটারের নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে। একটি মাত্র নির্বাচন হলে তা কার্যক্ষেত্রে ব্যর্থ সরকারের দিকে আঙুল তোলার ক্ষেত্রে নাগরিকদের অধিকারকে সংকুচিত করবে। নতুন ইভিএম কেনা, অতিরিক্ত নিরাপত্তা এবং অতিরিক্ত ভোট কর্মীর জন্য ব্যাপক খরচ হবে। মাঝপথে সরকার পতন কিংবা রাষ্ট্রপতি শাসন কিংবা ত্রিশঙ্কু ফলাফলের মতো পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হবে। একটি মাত্র নির্বাচন চাপিয়ে দিলে ভোটারদের পছন্দের স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে, ভারতের গণতন্ত্রের বৈচিত্র্য এবং গতিশীলতাকে হ্রাস করবে। আপনারা শুনে রাখুন, বিজেপি আপনার ভোট চায় না, বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। 5 বছরে 4 বার ভোট হয়। একবার পুরসভার ভোট হয়, একবার জেলা পরিষদ ভোট হয়, একবার বিধানসভার ভোট হয়, একবার লোকসভার ভোট হয়। মানে 5 বছরে আপনি 4 বার কি 3 বার ভোট দেওয়ার সুযোগ পান। বিজেপি আপনার কাছ থেকে সেই সুযোগ এই নির্বাচনে যদি যেতে কেড়ে নেবে এবং আপনি 5 বছরে একবার ভোট দেওয়া